গরুকে কি খাবার দিবেন বা কোন খাবারটা দিলে আপনার গরু অধিক মোটা তাজা হবে, এই প্রশ্নটা সকল খামারের থাকে। এবং কোন খাবারটা আপনার জন্য আদর্শ, এটাও আপনার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করে। উমুক খামারে গরুকে অনেক মোটা তাজা করে, কিন্তু আমার কেন হচ্ছে না, এই স্যাটিসফ্যাকশনটা আমাদের অন্তরে থাকে না, বা আমরা হতে পারি না। মনে করি যে তারা হাই টাচ কোনো খাবার দিতেছে, অধিক পরিমাণের মোটা তাজা হচ্ছে এই জন্য। এগুলো হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। দেখেন, আমি আপনাকে বলবো আপনি তিলের খৈল দেন, বা তিসির খৈল দেন, বা সরিষার খৈল দেন, সয়াবিনের খৈল দেন, মুগের ভুসি দেন, ভুট্টার ভুসি দেন, এগুলো কিন্তু আপনার এলাকায় নাই। তখন আপনি কি গরু মোটা তাজা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আজকে আমি একটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্রটা ধরে আপনি দুধের গরু পালতে পারেন, ষাঁড় গরু পালতে পারেন, অধিক পরিমাণে মোটা তাজা হবে। ওই সূত্রের ভিতরে যদি আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট রাখতে পারেন, তাহলে আপনার এলাকায় যেটা আছে আপনি সেটা দিয়ে খাবার সাজাতে পারবেন। দেখেন, গবাদি পশু যদি মোটা তাজা করেন, সেক্ষেত্রে আপনাকে 55% কার্বোহাইড্রেট খাবারে বিদ্যমান রাখতে হবে। এখন 55% কার্বোহাইড্রেটটা কি? পশু খাদ্যে কার্বোহাইড্রেটটা হচ্ছে ভুট্টার ভাঙ্গা, গমের ভুসি, রাইস পলিশ, রাইস হাস, ডিআরবি বা আমাদের যে কুড়া, এই আইটেমগুলো, এই 5-6টা আইটেম হচ্ছে কার্বোহাইড্রেট। আপনি 55% কার্বোহাইড্রেট, যদি আপনি 3 মাসের প্রজেক্ট করেন, প্রথম 1 মাস আপনি কার্বোহাইড্রেট 55% রাখবেন। এরপরে বাকি 25% রাখবেন হচ্ছে আপনার প্রোটিন। এখন প্রোটিনটা হচ্ছে ডাল জাতীয় যেসব ভুসি আছে, মুসুরির ভুসি, মুগের ভুসি, ভুট্টার ভুসি, অ্যাঙ্করের ভুসি, সোলার ভুসি, এ জাতীয় যে ভুসিগুলো আছে সেগুলো হচ্ছে 25%। আর বাকি 13% রাখবেন হচ্ছে আপনি ফ্যাট, যে কোনো আইটেমের খৈল। তবে আমি মোটা তাজার জন্য সবসময় সবাইকে সাজেস্ট করি সয়াবিনের খোলটা, কারণ এতে 44% প্রোটিন থাকে। তাহলে কিন্তু আপনার 98% খাবারের তৈরি হয়ে গেল। 25, 55 আর 13, আর 2% হচ্ছে আপনার লবণ, খাবার সোডা বা টক্সিন বাইন্ডার। এখন অনেক ধরনের প্রোবায়োটিক, প্রিবায়োটিক এই ধরনের আইটেম ব্যবহার করে। আমি যদি এগুলো ব্যবহার করি না, আমরা এগুলো ব্যবহার করি না, আমরা শুধু জাস্ট খাবারের সাথে খাবার সোডাটা নিশ্চিত করি আর চিটা গরু রাখি। হয়ে গেল আপনার খাবারের সূত্র। এই সূত্র ধরে আপনি আপনার ওই খাদ্যগুলো যেটা যেটা পান সেটা তৈরি করেন। দ্বিতীয় স্টেজে এসে প্রোটিনের মাত্রাটা, মানে ডাল জাতীয় ভুসি, সেটা বাড়িয়ে দিন। থার্ড যে ফিনিশিং স্টেজে এসে সব লেভেল করে ফেলেন, দেখবেন আপনার গরু অধিক মোটা তাজা হবে। অহেতুক অমুক খামারে এই খাবারটা তৈরি করে অনেক মোটা তাজা করছে, আপনি কেন পারতেছেন না, এটা আপনার মনের ভিতরে আনার দরকার নেই। আরও খাবারের আইটেম দেওয়ার বাকি, তো এই জন্য বেচারা খাচ্ছে না, খুঁজতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যেমন কথাই বলছে।